সকাল বন্ধুরা, দেখো আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই নিজে নিজে মাথায় তেল দিচ্ছি। আজকে তেল দিচ্ছি আর মায়ের কথা খুব মনে পড়ছে যে মা যখন তেল দিত আমি তেল দিতাম না, আর এখন একটু তেল দেবো, শরীর খারাপ লাগছে। মায়ের কথা খুব মনে পড়ছে যে মা যদি একটু দিয়ে দিত, একা একা তেল দিতে পারছি না। চলো চান করতে যাব। এবার চান করে চলে এসেছি, ভালো করে মাথায় তেল মানে চুলটা ভিজিয়ে স্নান করে নিয়েছি। এবার মানে সিঁদুর পরবো, তো মাথার চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, তো চুলটা আমি গুটিয়ে নিলাম। তা গুটিয়ে আমি সিঁদুর পরছি, আর আমি সিঁদুরটা কী পরি জানো, কেয়া শেটের সিঁদুরটা পরি। জানি না, বিয়ে হয়েছে পর থেকে আমার দানে যেই সিঁদুর দিয়েছিল কেয়া শেট ননদরা, সেই সিঁদুর আমি পরছি। সেই থেকে কেয়া শেটের সিঁদুর পরে নিচ্ছি, অন্য কোনো সিঁদুর এখনও ইউজ করিনি। তা যাই হোক, বিবাহিত মেয়েরা চান করে আগে সিঁদুর পরবে, এটা ছোটোবেলা থেকে মাকেও দেখে এসেছি, সবাই যেটা বলেছে আমিও সেটাই করে যাই। চলো এবার একটু চুলটা ছেড়ে নিয়ে, আজকে তো পুরো চুলটা ভিজিয়েছি, পুরো চুলটা ভিজিয়ে স্নান করেছি, মনে হচ্ছে একটু হালকা লাগছে, এতটাই আজকে মাথা ঘোরাচ্ছিল। চলো একটা টিপ করে নিলাম। এবার চলো কি রান্নাবান্না করব, চলো রান্নাঘরে চলা যাক। এখন স্নান করে দেখো রান্না করব, আজকে পটল আর আলু কেটে নিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, সয়াবিন রান্না করব, মশলা করে নিয়েছি। আর এখন মানে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা করে দিচ্ছি। আজকে সকালে কিছু খাইও নি সেরকম, চা খেয়েছি একটু, আর সেরকম কিছু খাইনি, খেতেও ইচ্ছে করছে না। ভাজাটা করে নিচ্ছে এদিকে নুন হলুদ দিয়ে। মানে আমি না রান্না করতে করতে যে কোনো কৌটোতে যদি কিছু লেগে থাকে আমি সঙ্গে সঙ্গে মুখে আবার পরিষ্কার করে রাখি। জানি না যতদিন পারবো এরকমভাবে কাজ করতে থাকি, তারপরে যে কী হবে জানি না। চলো ভাজাটা করে এবার একটু গ্যাসটা সিম করে দিয়ে মানে ঢেকে দেবো, থালা দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো প্রায় ভাজাটা হয়ে এসছে, আর ভাত হয়ে গেছে, তো ভাতটা খালি করে বাড়িতে রেখে এবার আমি হাঁড়ি টাড়িগুলো মেজে নিচ্ছি। তাহলে কি দুপুরে মাজতে হবে, আজ একবেলারই ভাত, অল্প একটু ভাত হয়েছে, কারণ হাঁড়িটা মাজতে হবে একবারে। আমি ভাতটা খালি করে নিয়ে হাঁড়িটা আর দু একটা যা বাসন ছিল আমি চট করে মেজে নিলাম। আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাসন রাখি না, যখন যেটা হয় তখন সঙ্গে সঙ্গে মারি। এমনি শরীর ভালো না, ঘরে কেউ নেই, কখন আরও বেশি শরীর খারাপ হয়ে গেলে কী হবে। বর কাছ থেকে এসে কত আর করবে, এদিকে দুধ এসে গেছে, আমি চলে যাচ্ছি দুধ আনতে, দুধ নিয়ে চলে আসলাম। চলো দুধ নিয়ে চলে আসলে এবার বাসনগুলো মেজেছি, ধোয়া হয়নি, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। খুবই আজকে শরীরটা খুবই খারাপ, কিন্তু কাজ তো করতেই হবে, ঘরে তো কেউ নেই বলো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। একটু মানে পরে স্নান করার পরে একটু ভালো লাগছিলো, কিন্তু আর করবো কাজ। আমার এই হাঁড়িটা জানো পুরী থেকে আমার শাশুড়িমা অনেক বেশি থাকে, শাশুড়িমা নিয়ে এসেছিলো, এটাতে এখন আমি রান্না করি। এবার আমি গেলাম তো পুরীতে, ভাবলাম কটা বাসন কিনবো, কিন্তু আর বাসন আর কেনা হলো না, কিন্তু দাম অনেক, কিন্তু অ্যালুমিনিয়াম যে এত দাম কিন্তু জানি না। যাই হোক, এবার আমি রান্নার প্রায় মানে ভাজাটা প্রায় হয়ে এসছে, ভাজাটা নামিয়ে নিচ্ছি। ভাজাটা নামিয়ে নিই, তারপরে রান্নার হবে সয়াবিন। তোমরা তো দেখলে আমি সয়াবিন রান্না করবো আজকে। বড় একটু দেরি হয়ে গেছে, কাজের চাপ ছিল, দেখো হয়ে গেলো ভাজা, তো ওই জন্য বাজার আনতে পারিনি, তো ঘরে যা আছে আমি তাই করে নিচ্ছি। সে বলেছিল ডিম করতে, আমি বললাম না, এমনি আমার শরীরটা ভালো লাগে না, গ্যাস হচ্ছে কিনা বুঝতে পারছি না, জানি না, তাই এখন সয়াবিনটাই করছি। ডিম খেলে আমার একটু গ্যাসটা বেশি হয়, তাই সয়াবিনটা এখন আমি একটু ভেজে নেবো, একটু গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম সকালেই, তো এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিনটা আমার খারাপ লাগে না, মাঝে সাঝে খাই, কিন্তু আমার প্রচণ্ড থাইরয়েড আছে, তো সেই জন্য খুব একটা খাই না, কিন্তু আমার 1 মাস 2 মাস পরে এক আধ দিন খাই আমি। থাইরয়েডটা আমার প্রচুর, থাইরয়েড আছে। যাই হোক, এখন নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। কালকে ডাল খেয়েছি, ওই জন্য আজকে ডাল রান্না করলাম না। আমার বর খুব খেতে চায় না, ও একটু মাছ মাংস ডিম হলেই ভালো লাগে, ডাল ভাতটা খুব একটা পছন্দ করে না, আমার ভালোই লাগে। দেখো সয়াবিনটা ভাজা গেলে এদিকে দুধ জল হয়ে গেলো, এবং মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। মশলা কষিয়ে নেওয়ার পরে এখন সয়াবিন আর আলুটা ভেজে রেখে দিলাম, আলুটাও ভাজা করেছি, তোমাদের আর দেখায়নি। এখন আলু আর সয়াবিনটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে দিয়ে ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার চানটা দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলাটা দিয়ে এবার নাবিয়ে নেব। প্রায় তরকারিটা আমার হয়েই গেছে, দেখো না তরকারিটা কালারটা কেমন এসছে, হালকা মানে করেছি, বেশি মশলা দিইনি। তো চলো, এই আজকে আমার রান্না হলো। আর দেখি কী করা যায় রাত্রিবেলা, দেখি। এবার মনে হচ্ছে না আর কিছু করতে হবে, কেন পুরো 1 প্যাকেট সয়াবিন রান্না করেছি, আর পটল আলুটা অনেকটাই ভাজা হয়েছে। এবার মোটামুটি তো রান্না আজকে এটাই হলো। এখন কড়াইগুলো মাজবো, কড়াই, গ্যাস। দেখো না তরকারিটা কত সুন্দর হয়েছে বলো, কমেন্টস করে জানাবে। এই যে কড়াই বার করে নিয়েছি, কড়াই, গ্যাসের গুলো বার করে নেব, গ্যাস পরিষ্কার করবো। এইগুলো এখন রান্না হয়ে যাওয়ার পর, রান্না হওয়ার পরেও অনেক কাজ থাকে, রান্না হয়ে যাওয়ার পরেও অনেক কাজ থাকে, এখন কি করব। বাইরে আবার আমসত্ত্বর থালা, দেখো বাইরে রোদ উঠেছে, তো বাইরে। আর এখন আমি একটা ব্লাউজ নিয়ে বসেছি, মানে আমি 2 বছর আগেকার ব্লাউজটা অনেকটা ঢেলাতে আমি দোকানে নিয়েছিলাম, বলে একটু খুলে দিতে,
খুলে দিচ্ছে। আর দেখো সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে এসেছি। তোমাদের সামনে অনেকক্ষণ পর এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে বেরিয়েছিলাম। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আমি ডাক্তার দেখিয়ে এসেছি, এখন রাতে রুটি করব। চলো সবাই ভালো থেকো, শুভরাত্রি, সবাইকে অনেক অনেক ভালোবাসা।